ইন্ট্রাডে অপশন বাইং স্টক মার্কেটের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে এই তিনটে ওয়ার্ড একদম ফেভারিট। আবার অনেকেই আছেন যারা স্টক মার্কেটের জার্নি শুরু করেছিলেন অপশন বাইং দিয়ে। আমি লাস্ট মান্থে ইন্ট্রাডে ট্রেডিংয়ের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা প্রপার ইন্ডিকেটার নিয়ে আমি ওনার সাথে ডিসকাস করেছিলাম যে সেই ইন্ডিকেটারটা কীভাবে তৈরি হয়, কীভাবে সেই ইন্ডিকেটার আমরা ট্রেডের মধ্যে ফলো করতে পারি, কীভাবে সেখান থেকে প্রফিটেবল জার্নি আমরা এনজয় করতে পারি। তো সেখানে আমি বলেছিলাম যে আমার অপশন বাইংয়ের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি রয়েছে। আপনারা যদি বলেন যে সেকেন্ড ভিডিও নিয়ে আসতে, তাহলে আমি অপশন বাইংয়ের সেই স্ট্র্যাটেজি আপনাদের সাথে ডিসকাস করবো। এবং আমার বলতে খুব ভালো লাগছে যে সেই ভিডিওটা প্রচুর মানুষে লাইক করেছেন এবং অনেক বেশি মানুষ সেখানে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা সেকেন্ড ভিডিও চাই, সেকেন্ড ভিডিও কবে আসছে, এখনও অবধি সেকেন্ড ভিডিও এলো না কেন। ইভেন এখনও পর্যন্ত অনেকে এসে কমেন্ট করছেন যে আমি এতদিন আগে বলেছিলাম যে সেকেন্ড ভিডিও বানাতে, আপনি এখনও অবধি বানালেন না কেন। আপনারা ওই ভিডিওটা যে এত ভালোবাসা দিয়েছেন আমার খুবই ভালো লাগলো। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলটিমেট ইন্ট্রাডে অপশন বাইং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আমি দীর্ঘদিন প্রচুর পরিমাণ লস করে শিখেছি। দেখুন, আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে প্রচুর অপশন বাইং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও পাবেন। আমি আপনাকে বলে দিই, আমি সব করে দেখে নিয়েছি। মানে আপনারা যেটা ইন ফিউচার করতে চলেছেন সেগুলো অলরেডি আমি করে নিয়েছি। কোনো স্ট্র্যাটেজি বিশেষ কাজে দেয় না। অপশন বাইংয়ে প্রচুর মানুষের লস হয়, কারণ আমরা খুব ভুল করি কি প্রত্যেকদিন সকালে উঠে অপশন বাইং খুঁজি। আর অপশন বাইংয়ের মধ্যে সবথেকে বেশি প্রবলেম আমাদের যেটা হচ্ছে যে আমরা সাপোজ 10,000 টাকার একটা অপশন বাইং করি, সেটাতে দেখি 10,000-এর জায়গায় 11,000 হলো, 12,000 হলো, আমরা প্রফিট বুক করি না। আমরা কী করি, আমরা ওয়েট করি যে না আরেকটু বাড়ুক। আমাদের ফোমো হয়, আরেকটু প্রফিট নেওয়ার ইচ্ছা হয় যে যদি বেড়ে যায়। তখন কি হয়, দেখা যায় যে ডে এন্ডে শেষে গিয়ে দেখবেন প্রফিটটা কমতে নেগেটিভে চলে এসেছেন, মানে 2,000 টাকা লস চলছে। আপনার মনে হবে আইজা সকালবেলায় তো আমি 2,000 টাকা প্রফিটে ছিলাম, এখন লস করে গেছে, তাহলে কি করবো, থাক আজকের দিনটা হোল্ড করে যায়, নেক্সট দিন অপশনটা সেল করে দেবো। কী হয় লাস্টে, নেক্সট দিনকে দেখেন যে আগের দিন 2,000 টাকা লস ছিল, নেক্সট দিন দেখেন 4,000 টাকা 5,000 টাকা লস হয়ে গেছে। কি এরকম সিচুয়েশন আমাদের সাথে হয়, তাই তো? আমি জানি আপনারা অনেকেই বলছেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। চিন্তা নেই, আমার সাথেও পার্সোনালি এই ঘটনা ঘটেছে, কারণ আমি জানি যে মানুষেরা ভুলটা কোথায় করে। অ্যাকচুয়ালি হয় কি, অপশনের মধ্যে থিটা ডিকে হয়। অপশনে আপনার দুটো জিনিস মেনলি দরকার। এক হচ্ছে কি, অপশনের মধ্যে কল যদি আপনি বাই করেন তাহলে আপনার ডিরেকশনে মার্কেটকে যেতে হবে, পুট যদি বাই করেন তাও আপনার ডিরেকশনে যেতে হবে। কল কখন আমরা বাই করি, যখন মার্কেট বাড়বে এটা আমরা এক্সপেক্ট করি, আর পুট কখন বাই করি, যখন মার্কেট কমবে এটা আমরা এক্সপেক্ট করি। আর আপনাকে অপশন বাইংয়ে প্রফিটেবল হতে গেলে আপনার দিকেই মার্কেটকে মুভ করতে হয়। মানে যখন আপনি কল বাই করবেন মার্কেট যেন বাড়ে, যদি মার্কেট কমে যায় তাহলে আপনি চরম পরিমাণ লস সেখানে দেখতে পারবেন। আরও একটা কি জিনিস হয়, থিটা ডিকে, এটাকে আবার অনেকে টাইম ডিকেও বলে। কি হচ্ছে, সাপোজ আপনি কল বাই করেছেন, আপনি ভাবছেন মার্কেট বাড়বে তাই কল বাই করেছেন, ওভারঅল আপনি ডে এন্ডে গিয়ে দেখলেন যে মার্কেটটা বেড়েইছে, মার্কেট ওভারঅল একটু করে ঝিমাতে উপরে গেছে, কিন্তু মার্কেট সারাদিনই প্রায় ঝিমিয়েছে, ঝিমাতে ধীরে সুস্থ উপরে গেছে। তাহলে কী হবে, আপনার থিটা ডিকে হয়ে যাবে। আপনি হয় লসে বেরোবেন কিংবা নো প্রফিট নো লসে বেরোবেন। মানে আপনার দিকেও মার্কেট মুভ করা সত্ত্বেও আপনি কিন্তু প্রফিট এনজয় করতে পারবেন না, আর তখন আমরা হবে ওই নেগলিজেবল প্রফিট, না হয় ওভারঅল লস হয়ে যাবে। তো এই সিচুয়েশন আমাদের সাথে হয়। তাই অপশন বাই করার সময় আমাদেরকে প্রথমে এই দুটো জিনিস নজরে রাখতে হবে। 1 নম্বর হতে হবে মার্কেটকে ট্রেন্ডি হতে হবে, আর 2 নম্বর মার্কেটকে আপনার ডিরেকশনে মুভ করতে হবে। তাই এইগুলো বুঝবেন কী হবে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে প্রবলেম। এগুলো আমরা কেউ জানি না। দেখুন, সেবির রিসার্চ বলছে যে 93% মানুষ লস করে, তার সত্ত্বেও প্রত্যেক বছর এই মানুষের সংখ্যা বেড়েই চলছে। মানে এত মানুষেরা লস করছে, ডেটা আছে, সব কিছু আছে, তাও মানুষেরা মানতে চায় না, অপশন বাইং দিয়ে শুরু করে। ইভেন যারা ইয়াং জেনারেশন আছে, যারা স্টুডেন্টস আছে, তারা ফার্স্ট টাইম কী করে, অপশন বাই করে। কেন, কোনো বন্ধুর কাছে শুনেছিল যে অপশন বাইংয়ে কুইক প্রফিট হয়, 10,000 টাকা লাগে 12,000 হয়ে গেছে, 15,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, তারা অপশন বাইং করতে শুরু করে। লস তাকেও মাথায় রাখে না। তাই যখন প্রচুর মানুষেরা অপশন বাই করবে এবং লসই করবে, তাই আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আজকে আমার সাথে শেয়ার করছি, যেখানে আমি দীর্ঘদিন ধরে ঠেকে শিখেছি, প্রচুর হাত পোড়াতে হয়েছে সেখানে, এবং প্রচুর টাকাও সেখানে আমার লস হয়েছে। তারপরে আলটিমেটলি একটা ফাইনাল স্ট্র্যাটেজিতে আমি এসেছি, যেই স্ট্র্যাটেজি একটু হলেও আপনার উইনিং রেশিও বাড়িয়ে দেয়। নর্মালি যত স্ট্র্যাটেজি রয়েছে তার মধ্যে সবথেকে বেশি উইনিং রেশিও আজকের এই স্ট্র্যাটেজির মধ্যেই রয়েছে। দেখুন, এই স্ট্র্যাটেজি আমি ওভার দি ইয়ার্স বানিয়েছি, আমার নিজের এটা স্ট্র্যাটেজি। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে একদম সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন, একদমই তাড়াহুড়ো করে দেখবেন না, এটাতে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আর আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওটা যদি পুরোটা দেখে নেন এবং পুরো স্ট্র্যাটেজি যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আপনার আসে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ইন ফিউচারে আপনিও কিন্তু প্রফিটেবল জার্নি এনজয় করতে পারবেন এবং উইনিং রেশিও অনেক বেড়ে যাবে। আর অপশন বাইং থেকেও আপনার প্রবাবিলিটি অফ উইনিং অনেক বেশি হয়ে যাবে। তো চলুন বেশি সময় না নিয়ে আমরা স্ট্র্যাটেজি ডিসকাস করি। দেখুন, আমরা TradingView ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আপনি চার্ট কোথায় থেকে দেখান। তো চার্ট দেখার জন্য আপনাকে tradingview.com এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ যে স্ট্র্যাটেজি আমি ডিসকাস করবো তার মধ্যে একটা ইন্ডিকেটারের প্রয়োজন রয়েছে। সো আপনাকে সেই ইন্ডিকেটার চার্টের মধ্যে পুট করার জন্য আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট লগ ইন আপনার ফ্রিতে হয়ে যাবে, এটাতে কোনো প্রবলেম নেই। সো আমরা
অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি, ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। সো এখানে আমরা প্রথমে কি করব, নিফটি ফিফটি চার্ট ওপেন করে নেবো। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই যে স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করছি এটা শুধুমাত্র ইন্ডেক্সের উপর ইউজ করবেন, আপনি কোনো স্টকের উপর ইউজ করবেন না। অনেকেরই কোয়ারি থাকে যে স্টকের উপর কি ইউজ করা যাবে কি যাবে না। আমি বলবো যে না, স্টকের উপর ইউজ করা যাবে না। আমি পার্টিকুলারলি এই স্ট্র্যাটেজি সবথেকে বেশি ফ্রুটফুল রেজাল্ট, সবথেকে বেশি উইনিং রেশিও আমি কিন্তু ইন্ডেক্সের উপরে পেয়েছি। তাই যেটা আমি পেয়েছি আমার স্টাডিতে, আমার রিসার্চে দীর্ঘদিন পরিশ্রম করে, সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। সো আপনি ইন্ডেক্সে যাবেন, কোথায় যাবেন, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, বা আপনি সেন্সেক্সের মধ্যেও এই ট্রেড করতে পারেন। দেখুন এই ভিডিওতে যা দেখাচ্ছি আমি শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য বলছি। আমি চাই আপনিও এটা স্টাডি করে নিজে নিজে শিখুন, আর কোন রকম ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্সের সাথে কথা বলে তবেই নেবেন। তো চলুন, আমরা নিফটি ফিফটির এখানে চার্ট ওপেন করে নিয়েছি। এবার এই চার্টটা হচ্ছে ডেইলি চার্ট, দেখুন ডি লেখা আছে। সো আমরা ডেইলি চার্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবো না, আমাদের এটার জন্য দরকার 5 মিনিটসের চার্ট। কেন 5 মিনিটস? আমরা 5 মিনিটস এখানে ক্লিক করে নিলাম। কেন 5 মিনিটস? এর রিজন হচ্ছে আমরা ইন্ট্রাডে করবো, আমরা কিন্তু হোল্ড করবো না। সব থেকে বেশি মানুষ লস করে বাই অ্যান্ড হোল্ড করে। অপশনসের মধ্যে আপনি যদি স্ক্যাল্পিং করেন, মানে একটু প্রফিট নিয়ে ঝট করে বেরিয়ে চলে আসেন, তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না আরও একটু প্রফিট হোক, আরও একটু প্রফিট হোক, ফোমো ক্রিয়েট হয় আপনার মধ্যে, তাহলে আপনি আলটিমেটলি ডে এন্ডে গিয়ে লস করবেন। আর এইরকম ঘটনার এক্সাম্পল প্রচুর রয়েছে। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি অপশন বাইং করতে চান, তাহলে আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের। তাই ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়ে রেখেছি। দেখুন আমি অ্যাঞ্জেল ওয়ান নিজে পার্সোনালি ইউজ করি, সেখানে একদমই গ্লিচ অনেক কম, এবং সেখানে আমি দীর্ঘদিন ব্যবহার করছি, বছরের পর বছর ধরে অ্যাঞ্জেল ওয়ান ইউজ করছি। আমার সেরকম কোনো দিন প্রবলেম হয়নি। সেখানে আপনি এরকমভাবেই বিভিন্ন স্টকের চার্ট দেখতে পারবেন, এবং আপনি এসআইপি করতে পারবেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারবেন, স্টকের মধ্যে এসআইপি করতে পারবেন, ফান্ডামেন্টাল স্টাডিও করতে পারবেন সেখান থেকে, এবং আপনি অপশন বাইং আলটিমেটলি এই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপের থ্রুতেই করতে পারবেন। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জেস লাগে না। আর আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট, আপনি নিজে দেওয়া ইমেল আইডিতে মেল করতে পারেন। আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু আপনার আসে, তাহলে আমরা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে প্রায়োরিটি বেসিসে সেটাকে চেক করাবো। এবং ইন ফিউচার আমরা বুল অফ বেঙ্গলে যদি কোনো রকম নতুন সার্ভিস লঞ্চ করি, সেটাও আমরা অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে আমাদের লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ওপেন করছে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রোভাইড করবো। তাই এখনই যান, দেরি না করে ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো চলুন, আমরা 5 মিনিটের চার্ট আমরা ওপেন করে নিয়েছি নিফটি ফিফটিতে। তো আমরা এখানে ইন্ডিকেটার সেকশনে গেলাম। ইন্ডিকেটার সেকশনে গিয়ে আপনি জাস্ট এখানে সিম্পল সার্চ করবেন যে CPR বাই KGS। আমি এটাকে স্টার করে রেখেছি, তাই আমার সামনে চলে এলো। তো আপনি CPR বাই KGS এই লেখাটা সার্চ করে নেবেন। সার্চ করার পর দেখবেন CPR উইথ পিভট লেভেল, CPR বাই KGS এই নামটা চলে এসেছে। আপনি এই নামে জাস্ট একবার মাত্র ক্লিক করবেন। ক্লিক করলেন, দেখবেন যে গোটা চার্টের মধ্যে প্রচুর এরকম দাগ চলে এসেছে, গ্রিন, রেড, ব্ল্যাক এরকম দাগ চলে এসেছে। তো ঠিক আছে, আমাদের এটা এখন ভাবনা চিন্তার দরকার নেই। আমি একটা জিনিস বলছি, সেটা আপনি করবেন। এরপরে আপনি CPR ইন্ডিকেটার এখানে আসবেন, এখানে দেখুন সেটিং বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনি কী যাবেন, স্টাইল বলে এই অপশানে চলে যাবেন। এবার আপনি এখান থেকে কী করবেন, এখানে দেখুন আমাদের কোন কোন অপশানগুলো প্রয়োজন। এখানে প্রচুর অপশান আছে, আমাদের সব প্রয়োজন নেই। আমাদের কোনগুলো প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে ডেইলি পিভট, এটা ঠিক থাকবে। ডেইলি BC ঠিক থাকবে, মানে ডেইলি TC ঠিক থাকবে। ডেইলি R1, R2 এটাও থাকবে। R3 আমাদের দরকার নেই, আমরা আনচেক করব। R4 আনচেক করব। S1টা আমাদের দরকার, S2টাও আমাদের দরকার, S3টা আমাদের দরকার নেই, 4 দরকার নেই, উইকলি পেপার দরকার নেই। এরপর থেকে যতগুলো অপশানস আছে সবগুলোকে আমরা আনচেক করে দেবো। সো আমরা যেগুলো দরকার নেই সেগুলো আমরা আনচেক করে নিয়েছি। এবার আমাদের কী কী দরকার ছিল, তাহলে ডেইলি পিভটটা থাকবে, ডেইলি BC, ডেইলি TC এবং ডেইলি R1, ডেইলি R2, ডেইলি S1, ডেইলি S2, এই কটা শুধু অপশানস আমাদের প্রয়োজন। আর আমরা আরও একটা ছোট্ট জিনিস করব, এই যে R1, ডেইলি R1 আছে, এখানে যাব। R1-এর মধ্যে গিয়ে আমরা এই যে লাইনটা গেছে এটাকে লাইনে ক্লিক করে দেবো। আবার এখানে R2-তে গিয়েও এটাকে লাইনে ক্লিক করে দেবো। আর এখানে এই যে কালারটা এটা রেড করে দেবো, আর এই যে R2 এর কালার এটাকেও রেড করে দেবো। আর S1-এর কালারটা আমরা কী করবো, গ্রিন করে দেবো। গ্রিন করে দেওয়ার পরে আমরা S1-এর মধ্যে এখানে গিয়ে লাইনে ক্লিক করব। আবার এটাকেও S2-কেও আমরা করবো কি গ্রিন, S2-এর আমরা এই ডটেড লাইনটাকে করে দেবো লাইন দিলাম। ঠিক আছে, এগুলো সব যখন হয়ে যাবে তখন জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। আপনি ভালো করে এই পয়েন্টগুলো একটু দেখে নিন, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু। তো আমরা ওকেতে ক্লিক করলাম, সিম্পল। তো দেখুন এখানে এবার দেখুন লাইন অনেক কমে গেল, অনেকগুলো কম লাইন চলে এসেছে, ক্লিয়ার। সো আমরা অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম CPR। তো CPR কি সেন্ট্রাল পিভট রেঞ্জ। অলরেডি যারা আমার ইন্ট্রাডে ইন্ডিকেটরের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন। আমি রিকোয়েস্ট করবো যে আগে প্রথমে ওই ভিডিওটা দেখে আসুন, কারণ CPR জিনিসটা কি এটাও বোঝা ইম্পর্টেন্ট। তাই প্রথমে ওই ভিডিওটা দেখে নেবেন, তারপর আপনি এই ভিডিওটা থাকবেন। আলটিমেটলি এটা দেখে নিন, বুঝে নিন, এবং চাইলে আপনি পরে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে পুরো নলেজের ক্ল্যারিটি আপনার মধ্যে চলে আসবে, কারণ ওটা পার্ট 1 ছিল, এটা হচ্ছে পার্ট 2, এটা একটু অ্যাডভান্স স্টেপ। তো পার্ট 1টা দেখলে আরও বেটার হয়ে যাবে আপনার নলেজ। তো যাই হোক, আমরা কি করব, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CPR লাইন বলে এটাকে।
আর গ্রিন কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট লাইন বলছে, আর রেড কালারের লাইনটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স লাইন। তাহলে এটা হচ্ছে সাপোর্ট 1 সাপোর্ট 2, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2। ক্লিয়ার? এবার আমাদের চার্টের মধ্যে কি দরকার, 5 মিনিটসের চার্ট তো আমরা অলরেডি ওপেন করেই নিয়েছি। এবার আমাদের দরকার কি, চলুন বুঝুই। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এবার এক্স্যাক্টলি স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করছি। দেখুন আমাদের স্ট্র্যাটেজিটা কি, আমাদেরকে খুঁজতে হবে ন্যারো সিপিআর। আমি অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ন্যারো সিপিআর মানে কি, যে সিপিআরের লাইনগুলো খুব কাছাকাছি রয়েছে, মানে একদম দেখতেই পাওয়া যাচ্ছে না, দেখুন একদম কাছাকাছি ঢেকে গেছে। আর একটা হচ্ছে ওয়াইড সিপিআর। দেখুন আপনি যদি এইভাবে একটু জুম করে নেন তাহলে দেখবেন কিছু জায়গাতে ওয়াইড সিপিআর রয়েছে, ঠিক আছে। ওয়াইড মানে সিপিআরের মধ্যে গ্যাপগুলো বেশি আছে, আর ন্যারো মানে কি একদম গ্যাপ নেই, মানে একটার সাথে একটা এই তিনটে লাইন এভাবে লেগে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ন্যারো সিপিআর। আমাদের দরকার হচ্ছে ন্যারো সিপিআর। কেন? আমি বলেছিলাম আগের ভিডিওতেও, এই ন্যারো সিপিআরের মানে কি, যে মার্কেট সেই দিন হতে পারে ট্রেন্ডিং, মানে মার্কেট হয় উপর দিকে যাবে না হয় নিচের দিকে আসবে, আর খুব ফাস্ট মুভ করবে, কিন্তু নর্মালি আমরা এই সিচুয়েশন দেখেছি। আর যদি এরকম ওয়াইড হয়, ওয়াইডে দেখুন এই সিচুয়েশনটা কী হলো, এটা একটু বাড়লো আবার কমলো, আবার বাড়লো আবার কমলো, আবার বাড়লো, ঠিক আছে। তো আলটিমেটলি খুব ফাস্ট মুভ করেনি, কিন্তু ওই একটা জায়গাতেই হেলদোল করেছে। আর এরকম সিচুয়েশন অপশন বাইংয়ের জন্য একদম খারাপ। আমি বলে দিয়েছিলাম অপশন বাইংয়ে দুটো জিনিস দরকার, এক হচ্ছে ট্রেন্ডি মার্কেট, আর দুই হচ্ছে আপনার ডিরেকশনে মার্কেটকে মুভ করতে হবে। তা আলটিমেটলি এখানে দেখবো আমরা ট্রেন্ডি মার্কেট কীভাবে হচ্ছে, তারপরে নিজের ডিরেকশন দেখবো। তো ট্রেন্ড খোঁজার জন্য কী করবো, আমাদের দরকার হচ্ছে ন্যারো সিপিআর। দেখুন এই যে সিচুয়েশন, আমরা এই জুলাই 2025 এখানে চলে এসেছি। এখানে দেখুন এটা হচ্ছে ন্যারো সিপিআর, মানে বুঝতে পারছেন সিপিআরগুলো একদম চিপকে রয়েছে, তিনটে লাইন একদম চিপকে রয়েছে পুরো। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল, মানে আমরা কি দেখবো, গ্রিন ক্যান্ডেল না হয় রেড ক্যান্ডেল, দুটোই দেখতে পারি। আমরা এখানে কি দেখছি, যে এখানে মার্কেট ওপেন হয়েছিল, ওপেন হতে হতে মার্কেট উঠতে উঠতে এখানে গিয়ে এই যেই লেভেলটা, মানে নিচ থেকে উপরে গিয়ে এখানে দেখুন এই সিপিআরের ব্রেকআউট দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল। ব্রেকআউটটা কী করে দিতে হবে, সাপোজ এই তিনটে সিপিআর লাইন রয়েছে, এই সিপিআর লাইনের উপরে গিয়ে ব্রেকআউট দিতে হবে, মানে নিচ থেকে উপরে গিয়ে একটা ক্যান্ডেলকে উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে, আর কিংবা রেড ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজিং দিতে হবে, হয় ব্রেকআউট না হয় ব্রেকডাউন। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা করে ব্রেকআউট হয়েছে, তাই তো। কোথায় হয়েছে, এই যেই গ্রিন ক্যান্ডেল আছে এখানে ব্রেকআউটটা হয়েছে। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি হবে, এই গ্রিন ক্যান্ডেলটা আমরা ধরে নেবো ট্রিগার ক্যান্ডেল হিসাবে। ক্লিয়ার? মানে মার্কেট বুলিশ, এটা আমরা ডিসিশন নিয়ে নেবো। মানে আমাদের ক্ষেত্রে মার্কেট কি, আমাদেরকে কল বাই করতে হবে এই সময়। আর কল বাই মানে আমরা এক্সপেক্ট করছি মার্কেট বুলিশ হবে। তো মার্কেট যেহেতু বুলিশ হবে, আমরা কি করবো, এখানে গ্রিন ক্যান্ডেল, কিন্তু এখানে ট্রেড নেবো না, একদম নয়। এটা আমাদেরকে ট্রিগার দিল যে মার্কেট বুলিশ হতে পারে। এরপরে আমরা খুঁজবো এই যে গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্লোজিং দিয়েছে, এর উপরে আপনি প্রথমে এর হাইটাকে আইডেন্টিফাই করুন, এর হাইয়ের উপর একটা দাগ টানুন, আর এরপর থেকে এর লোটাকে আইডেন্টিফাই করুন, ঠিক আছে। এই লো এর মধ্যে একটা দাগ দিয়ে দিন। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে এই গ্রিন ক্যান্ডেলের উপরে কোনো রেড ক্যান্ডেলকে ক্রিয়েট হতে হবে। মানে একটা তো গ্রিন ক্যান্ডেল মার্কেট বুলিশ দেখিয়ে দিয়েছে, তো আমরা এবার নেক্সট ক্যান্ডেলের দিকে যাবো। নেক্সট ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি, গ্রিন ক্যান্ডেল না, আমরা এখন অবধি কোনো ট্রেড নেব না। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেল। মানে কি আমাদের কি প্রয়োজন, গ্রিন ক্যান্ডেলে মার্কেট ব্রেকআউট দিয়ে দিল, উপরে ব্রেকআউট দিয়ে দিল সিপিআর তিনটে লাইনের উপরে। এরপর আমরা দেখবো রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল খুঁজবো যে কখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, তো আমরা দেখতে পেলাম যে তার একটা ক্যান্ডেলের পরেই একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে। ক্লিয়ার? খুব ভালো। এরপরে আমরা কি দেখবো, যে রেড ক্যান্ডেলের পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে কিনা, মানে গ্রিন রেড দেন গ্রিন। কিন্তু এই যে গ্রিনটা তৈরি হবে, মনে রাখবেন এই গ্রিনটাকে কিন্তু যে ট্রিগার ক্যান্ডেল ছিল তার উপর যেটা হায়ার লেভেল ছিল, হাই লেভেলে আমরা দাগ দিয়ে দিয়েছি, তার উপরে ক্লোজিং দিতে হবে। তাহলে আমরা কি এখানে একটা ব্ল্যাক লাইন যেটা টেনে নিয়েছি, দেখুন এই যে গ্রিন ক্যান্ডেল আছে এর উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? তো আমাদের এইটাই হবে অ্যাকচুয়াল ট্রেড ক্যান্ডেল, মানে এইখানে আমরা ট্রেড প্ল্যান করব। ক্লিয়ার? তো আমরা ট্রেড প্ল্যান কীভাবে করবো, আমরা সিম্পল এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিয়ে নেবো, এবং এই ক্যান্ডেলে যে লো হবে এখানে আমরা লাগাবো স্টপ লস, এবং টার্গেট কোথায় লাগাবো, টার্গেট হবে আমাদের এই রেড লাইনটা। ফার্স্ট টার্গেট হবে এটা, সেকেন্ড টার্গেট হবে এটা, তাই তো। তো আমরা নর্মালি ফার্স্ট টার্গেটে আমরা 50-60% প্রফিট আমরা এখানেই বুক করে নেবো। তো দেখুন আপনি কত পার্সেন্ট স্টপ লস লাগালেন, আমরা স্টপ লসের বিচার করি, এখান থেকে স্টপ লস হিসাব করতে পারবেন। আপনি যদি এখান থেকে এতটা স্টপ লস লাগান, কতটা হলো, ওই 0.09% স্টপ লস হলো। কিন্তু টার্গেট আপনার কত হলো, আপনি যদি এখানে ফার্স্ট পয়েন্টটা টার্গেট রাখেন তাহলে 0.019, মানে 19% টার্গেট, মানে আপনার 1:2 রেশিওতে অলরেডি টার্গেট হয়ে গেল। আর আপনি যদি এই অবধিও যদি বুক করতেন তাহলে 34, তাহলে কত হচ্ছে, প্রায় 1:3 এবং তার বেশি আপনার কিন্তু টার্গেট এখানে অ্যাচিভ হচ্ছে। তো ফার্স্ট টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেল, আর সেকেন্ড টার্গেট আমরা এই লাইনের কাছে আমরা ধরবো। নর্মালি আমি বলবো যে সেকেন্ড টার্গেট অবধি আপনি ওয়েট করবেন না, সেকেন্ড টার্গেটে একটু আগেই প্রফিট বুক করার চেষ্টা করবেন। ফার্স্ট টার্গেট আপনি ওয়েট করুন, কিন্তু সেকেন্ড টার্গেটে চেষ্টা করুন যে সেকেন্ড টার্গেটের একটু আগে, মানে ওই 80% বা 70% যখন আসবে, মানে সেকেন্ড টার্গেটের মধ্যে কাছাকাছি আসবে, তখনই প্রফিট বুক করে নিন। আপনার রিস্ক ক্যাপিটাইট বুঝেই করুন, আপনি যদি রিস্ক নিতে পারেন তো নিন, আপনি 50% এখন অবধি ট্রেড বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই, ট্রেড প্ল্যান করতে পারেন। তো এরকম সিচুয়েশন। ক্লিয়ার?
তো আমরা এটা একটা বুলিশ ট্রেডের ক্ষেত্রে দেখলাম। এবার একটা বিয়ারিশ ট্রেড কী হবে, তো চলুন এই ট্রেডের মধ্যে আমরা একটা বিয়ারিশ ট্রেড করবো। বিয়ারিশ ট্রেডও সেম জিনিস, এই একই দিনে দেখুন মোটামুটি কটার সময় 2:50 মধ্যে এখানে একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তাই তো। এই রেড ক্যান্ডেলে দেখুন যে এটা নিচে কি ক্লোজিং দিচ্ছে, না এটা ব্রেকডাউন দেয়নি, এই রেড ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে। কিন্তু যেহেতু 3টে বেজে গেছে, মানে 2টোর পরে কিন্তু আর ট্রেড নিয়েন না। যদি ট্রেড আপনাকে নিতেই হয় 2টোর আগে নিয়ে নিন, কারণ 2টোর পরে আর সেরকম কোনো রকম ট্রেন্ডিং ব্যাপারটা থাকবে না। আর মার্কেট যদি সারাদিন ট্রেন্ড করে 2টোর পরে গিয়ে মার্কেট ঝিমিয়ে যাবে। তো আমরা যদি 2টোর পরে এরকম ট্রেড পাই অ্যাভয়েড করবো, কিন্তু আমরা যদি সকাল সকাল এই ট্রেডটা পাই, মানে 10টা 11টার মধ্যে যদি এই ট্রেডটা পাই, তাহলে অবশ্যই আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তো চলুন আমরা খুঁজি এই চার্টের মধ্যে আর কোথায় আমাদের এরকম ট্রেড আছে। ন্যারো সিপিআর কোথায় আছে দেখুন, এই সিপিআরটা হোয়াইট, আমরা এটা দেখবো না। দেখুন হোয়াইট সিপিআর হলে প্রবলেম কি, দেখুন মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে গেল, মানে আপনি যদি এখানে অপশন বাই করেন আপনি কিন্তু লুজ হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি হাই। আর আমাদের সেকেন্ড ট্রেড খোঁজার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে করবো, যে যারা ভিডিও দেখছেন আমি দেখতে পাচ্ছি আগের তুলনায় অনেক বেশি মানুষ ভিডিওতে লাইক করছেন এবং কমেন্ট করেও জানাচ্ছেন এবং অনেক নতুন নতুন ভিডিওর আমাদেরকে ফিডব্যাকও দিচ্ছেন। আমার খুবই ভালো লাগছে, আমি আপনার ফিডব্যাক মতো কাজও করছি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন। তো আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যদি ভিডিও ভালো লাগে আর আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আপনার এই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইবই আমাকে মোটিভেশন দেয় এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন এরপরে আমরা দেখবো যে এরকম আমরা ন্যারো সিপিআর পাচ্ছি কিনা। দেখি ন্যারো সিপিআর নেই, এখানে ন্যারো সিপিআর না নেই, এখানেও ন্যারো সিপিআর নেই। এখানে মোটামুটি ন্যারো বলা যেতে পারে, কিন্তু এক্স্যাক্ট আমি যেরকম ন্যারো সিপিআর বলছি একদম গায়ে গায়ে চিপকে থাকবে প্রায়, সেরকম সিপিআর দেখতে পাচ্ছি। মানে হয়তো সিপিআরের মধ্যে গ্যাপ থাকবে, কিন্তু এতটা বেশি গ্যাপও থাকবে না, তাই এটাকে আমরা ন্যারো সিপিআর ধরবো না। দেখি ন্যারো সিপিআর আমরা কবে পেয়েছিলাম মার্কেটের মধ্যে, দেখুন ন্যারো সিপিআর কিন্তু আমরা এই জায়গাটা করে পেয়েছিলাম। দেখুন লক্ষ্য করুন, ন্যারো সিপিআর আমরা এখানে করে পেয়েছিলাম, তাই তো। তাই দেখুন এই জায়গাটায় লক্ষ্য করুন, এই জায়গাটায় এক্স্যাক্ট ন্যারো কিন্তু বলা যাবে না, কিন্তু মোটামুটি ন্যারো বলতে পারে। তো দেখুন এখানে আমি কি বলছিলাম, যে সিপিআরের ব্রেকআউট নয় ব্রেকডাউন করতে হবে। দেখুন এই রেড ক্যান্ডেলটা আপনি যদি দেখেন, এই রেড ক্যান্ডেলটা সিপিআরের ব্রেকডাউন করে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের এই রেড ক্যান্ডেলটাকে মার্কিং করে নেবো। এই রেড ক্যান্ডেলের হাই আর এই রেড ক্যান্ডেলেরই লোকে আমরা মার্কিং করে দিলাম, ক্লিয়ার। এবং মার্কিং করে দেওয়ার পরে আমরা নেক্সট ওয়েট করবো, যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে নেক্সট ওয়েট করবো গ্রিন ক্যান্ডেলের জন্য, গ্রিন ক্যান্ডেল কখন ক্রিয়েট হবে। তো দেখি আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি কিনা। দেখুন তারপরেরটাই আমরা গ্রিন ক্যান্ডেল পেয়ে গেলাম, এবং গ্রিন ক্যান্ডেলের পরে আমরা আবার ওয়েট করবো রেড ক্যান্ডেলের জন্য। যেই রেড ক্যান্ডেল পেয়ে গেছি, মানে যেই রেড ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, আমরা কিন্তু তখন পুটের ট্রেড নেবো, মানে আমরা মেন্টালি ভেবে নেবো যে পুট নেবো। এবার হ্যাঁ, অনেকে প্রশ্ন করবেন যে আচ্ছা আমরা স্ট্রাইক প্রাইস কী নেবো, কোন স্ট্রাইকে আমরা কিনবো। যে দেখুন এখানে ব্রেকডাউন কত লেভেলে করেছে, এখানে ব্রেকডাউন করেছে 25,100 লেভেলে, তাই তো। তো 25,100 লেভেলে যদি ব্রেকডাউন করে থাকে, আপনি স্ট্রাইক প্রাইস নিন অ্যাট দ্য মানি, না হয় ইন দ্য মানি। ওই মোটামুটি 25,100 নিন, কিংবা 25,000 নিচে 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 কোনো একটা স্ট্রাইক প্রাইস নিন। একদম আউট অফ দ্য মানিতে কিন্তু স্ট্রাইক প্রাইস নিয়েন না। কারণ ধরুন আমার কাছে টাকা নেই, তা আপনি ফান্ড ম্যানেজ করার জন্য আউট অফ দ্য মানি নিচ্ছেন, তাহলে আপনার ডিরেকশনেও যদি মার্কেট মুভ করে, আপনার কিন্তু আউট অফ দ্য মানিতে প্রফিট হবে না। মানে ইন দ্য মানি যতটা বেশি পরিমাণ মুভ করবে, আপনার ডিরেকশনে মুভ হওয়ার সাথে সাথে আউট অফ দ্য মানি কিন্তু অতটা মুভ করবে না। ইভেন আমরা দেখেছি অনেকে আউট অফ দ্য মানি নিয়ে লসও করেছেন। তাই আউট অফ দ্য মানি একদম নেবেন না, হয় ইন দ্য মানি নিন, মানে যেই সেম লেভেলে মার্কেট চলছে তার থেকে নিচের প্রাইস নিন, আর নয় অ্যাট দ্য মানি নিন, মানে যেখানে প্রাইস চলছে সেটাই আপনি নিন। 25,100 লেভেল চলছে 25,100 নিন, 25,200 চলছে 25,200 নিন। তো চলুন আমরা কি বলেছিলাম, যে এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো আমরা পুট বাই করার কথা ভাববো, মানে আমরা নেগেটিভ হয়ে যাবো মার্কেট, আমরা ভাবছি এক্সপেক্ট করছি ফল করবে। তো রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, রেড ক্যান্ডেল হাই লো মার্ক করলাম। এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলো, আমরা পেয়ে গেলাম গ্রিন ক্যান্ডেল। তারপরে কিন্তু আবার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হতে হবে, কিন্তু রেড ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট হবে, এই যে লোটা ক্রিয়েট করেছে এই লোয়ের নিচে কিন্তু ক্লোজিং দিতে হবে, ক্লিয়ার। তো এই রেড ক্যান্ডেলটা আপনি লক্ষ্য করুন, মানে এই রেড ক্যান্ডেলটা করেনি, এই রেড ক্যান্ডেলও করেনি, কিন্তু এই রেড ক্যান্ডেলটা ফাইনালি 3 নম্বর ক্যান্ডেলে এসে লোয়ের নিচে কিন্তু ক্লোজিং দেয়। তাহলে আমরা সিম্পল এই রেড ক্যান্ডেলের মধ্যে ট্রেড নেব, এবং ট্রেড নিয়ে এর উপরে লাগাবো স্টপ লস, আর তার নিচে এই পর্যন্ত লাগাবো টার্গেট। কিন্তু এখানে এক্স্যাক্ট টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ হয়নি, ওই 80%-এর ধারে কাছে ঘুরে এসেছে। তাই আমি বলেছিলাম যে টার্গেট 80%-এর ধারে কাছে আপনি প্রফিট বুক করতে পারেন। তো এটা একটা নেগেটিভ এক্সাম্পল নিয়ে নিলাম। তো চলুন আর কোথায় ন্যারো সিপিআর পাই দেখি। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু অনেক খুঁজতে হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু পাওয়া যাচ্ছে না ট্রেড। আর অপশন বাইংয়ের মধ্যে এটাই হচ্ছে বেস্ট জিনিস। সবাই অপশন বাইংয়ে লস কেন করে, প্রত্যেক দিন ট্রেড করে, একদম নয়। অপশন বাইংয়ে আমি দীর্ঘদিন সমস্ত রকম ট্রেড করে দেখে নিয়েছি। আপনি যদি প্রত্যেক দিন ট্রেড করেন, তাহলে আপনার ক্যাপিটাল সম্পূর্ণ ওয়াইপ আউট হয়ে যাবে। আপনি যত বড়ই ট্রেডার হন না কেন, আপনার ক্যাপিটাল একটা বড় ট্রেডে ওয়াইপ আউট হয়ে যেতে পারে। তাই সবসময় মনে রাখবেন, অপশন বাইংয়ের একটা সময় আছে। কখন সময়, ট্রেন্ডিং মার্কেট হতে হবে, আপনার ডিরেকশনে মার্কেট যেতে হবে, এই দুটো জিনিস একসাথে হতে হবে, তবে আপনি অপশান বাইং করতে পারবেন। তাই খুব ক্রুশিয়াল একটা জিনিস, এবং এই স্ট্র্যাটেজি অনেক পরিশ্রম করে তৈরি। তাই অবশ্যই মনোযোগ দিয়ে এটা দেখুন
এবং আগে বুঝুন, আগে নিজে থেকে ফিল করুন। দেখুন আমার স্ট্র্যাটেজি আমি বুঝতে পারছি, আমার কোনো প্রবলেম নেই, আমি এখান থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবো। কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজি সম্পূর্ণ ডাইজেস্ট করতে, ব্যাক টেস্টিং করতে হবে। আপনি যান চার্টের মধ্যে এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি, আপনি কন্টিনিউয়াসলি প্রসেসের মাধ্যমে দেখতে থাকুন। তাই যখন অরিজিনালি আপনি ট্রেড করবেন, ট্রেড প্ল্যান করবেন, তখন যেন আপনার মধ্যে এইরকম সাইকোলজি থাকে যে আমি মেশিনের মতো ট্রেড করবো, যেরকম আমার সিস্টেম রয়েছে, সিস্টেম যা রয়েছে সেটাই আমি ফলো করবো। ওকে, তো চলুন দেখে আমার ন্যারো সিপিআর কোথায়। হ্যাঁ দেখুন, এখানে একটা ন্যারো সিপিআর আমরা পেয়ে গেছি। কবে পেলাম? এটা আমরা ওই 10ই জুলাই পেয়ে গেছি। দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেল দেখুন মার্কেটে ব্রেকডাউন করেছে, ন্যারো সিপিআর আমরা পেয়ে গেছি। এখানে 9:15তেই ন্যারো সিপিআর হয়ে গেছে আর রেড ক্যান্ডেলে ব্রেকডাউন হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা সে একই কাজ, এটার যে হাই সেই হাইকে মার্ক করে নিলাম, আর এটার যে লো সেই লোটাকে আমরা মার্ক করে নিলাম। ক্লিয়ার? তো এর নিচে দেখুন আমরা এবার খুঁজবো কি একটা গ্রিন ক্যান্ডেল। দেখুন এর নিচে কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এর নিচে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে আমাদের এখন অব্দি ট্রেড কিন্তু অ্যাক্টিভ হয়নি, ট্রিগার হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয়নি। আমরা এখন ওয়াচ করতে থাকবো কন্টিনিউ। দেখুন তারপরে রেড রেড রেড, এবার পেয়ে গেছে গ্রিন। তো গ্রিন পেয়ে যাওয়ার পরে আবার একটা রেড হতে হবে, কিন্তু গ্রিনের পরে দেখুন আবার একটা গ্রিনই তৈরি হলো। তো ঠিক আছে, নো প্রবলেম, গ্রিন হোক, পরপর দুটো গ্রিন হোক, কোনো অসুবিধা নেই। কী হতে হবে? যদি আপনি ভাবেন যে পুট কিনবো, যদি মার্কেট নিচে যায়, তাহলে প্রথমে একটা রেডে মার্কেটকে ব্রেক ডাউন হতে হবে, মানে সিপিআর যে লাইনটা আছে সেটা ব্রেক ডাউন হলো একটা রেড ক্যান্ডেলে, তারপরে তৈরি হতে হবে কোনো একটা ক্যান্ডেল গ্রিন, এবং তারপরে আবার তৈরি হতে হবে রেড, মানে রেড গ্রিন রেড। যেমন দেখুন এখানেই দেখুন এক্সাম্পল, এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, আমরা কিন্তু এন্ট্রি নেবো না, কন্টিনিউয়াসলি রেড করছে, এন্ট্রি কিন্তু আমরা নেবোই না। আমরা কোথায় করবো? গ্রিন ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি নেবো না। আরও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তাও এন্ট্রি নেবো না। গ্রিন ক্যান্ডেলের পরে কী করতে হবে? মার্কেটকে আবার রেড ক্যান্ডেল তৈরি করতে হবে, মানে মার্কেটকে কনফার্মেশন দিতে হবে যে ভাই তুই আমার ডিরেকশনেই মুভ করবি, আমি যেদিকে চাইছি, আমি ভাবছি পুট বাই করবো, মার্কেট নিচে যাবে, তো পুট বাইংয়ের দিকেই আমার মার্কেট যাবে, তো সেটা আমি করব। তো চলুন আমরা কি দেখতে পেলাম, এখানে গ্রিন হওয়ার পরে ফাইনালি একটা রেড পেয়ে গেলাম। গ্রিনের পরে যেই রেড হবে ইমিডিয়েট এন্ট্রি, আর ওয়েট করার দরকার নেই। ওই ক্যান্ডেলটা যখন 5 মিনিট কমপ্লিট, মানে 5 মিনিট তো লাগবে ক্যান্ডেলটা ক্রিয়েট হতে, তো 5 মিনিট যখন কমপ্লিট হবো করছে 4-4.5 মিনিটের মাথায় সঙ্গে সঙ্গে এন্ট্রি করুন ওখানে। আর এই স্টপ লস কোথায় লাগাবেন? স্মল স্টপ লস। কোথায় লাগাবেন স্টপ লস লাগাবেন ঠিক এই জায়গাটা করে। আর টার্গেট কোথায় হবে? যেহেতু ফার্স্ট টার্গেটে খুব কাছেই আছে, তাই আমাদের এখানে টার্গেট হবে সেকেন্ড টার্গেট। যদি নর্মালি দেখেন যে আপনি এন্ট্রিটাই করছেন ফার্স্ট টার্গেটের কাছে, তাহলে সেকেন্ড টার্গেট অবধি টার্গেট রাখুন আপনি। তাই দেখুন আমরা স্টপ লস কতটা হলো আমি এখানে দেখিয়ে নিই। সাপোজ আপনি যদি এখানেও এন্ট্রি করতেন, আমি ধরে নিচ্ছি সবচেয়ে নিচেই আপনি এন্ট্রি করেছেন, স্টপ লস কতটা হচ্ছে? স্টপ লস ওই 0.14%, কিন্তু টার্গেট আপনার কত হচ্ছে? টার্গেট আপনার হচ্ছে 0.23%, মানে 1.1x একটু বেশি। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে টার্গেট অ্যাচিভ হয়ে গেল। তো এই ট্রেডটা আমাদের সাকসেসফুল হলো। তো নেক্সট আবার দেখি ন্যারো ইন্ডিকেটার আমরা কোথায় পাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা একটা ন্যারো ইন্ডিকেটার পেয়ে গেছি। এবার ন্যারো ইন্ডিকেটার পাওয়ার পরে আমরা কি দেখব? আমরা দেখব এখানে যে কোথায় আমরা এই ন্যারো ইন্ডিকেটারের ব্রেকডাউন দিচ্ছে। এখানে দেখুন ব্রেকআউট দিয়েছিল, রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এখানে আবার গ্রিন ক্যান্ডেল, আচ্ছা এখানে ব্রেকআউট দিয়েছিল। এই ক্যান্ডেলটা এক্সাক্ট ব্রেকআউট বলা যাবে না, এটাকে বলা যাবে, এটা হচ্ছে এক্সাক্ট ব্রেকআউট। তো ব্রেকআউটের কি আমরা উপরে আমরা মার্কিং করলাম, নিচে আমরা মার্কিং করলাম। এবার কি আমাদের রেড ক্যান্ডেল দরকার? রেড ক্যান্ডেল পেয়েছি। রেড ক্যান্ডেল পরে আবার গ্রিন ক্যান্ডেল দরকার, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা আমাদের কোথায় হতে হবে? এর যে টপ আছে, মানে এর যে হাই আছে, এর হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে। তাকে ক্লোজিং কি দিয়েছে? এরকম একদম দেয়নি, তাহলে আমাদের এই ট্রেড অ্যাক্টিভ হলো না। এরপর আমরা কি দেখবো? এই সেম ডেটা দেখুন, এখানে মার্কেটকে ব্রেকডাউনও করেছে মার্কেট। ওকে, এখানে আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়নি, কিন্তু এখানে দেখুন মার্কেট একটা জায়গায় ব্রেকডাউন করেছে। কোথায় করেছে? মোটামুটি ব্রেকডাউন আপনি দেখতে পাবেন এই জায়গাটা করে ব্রেকডাউন করেছে, কিন্তু এটা প্রপার ব্রেকডাউন যে বলা যাবে তা যাবে না। কিন্তু সাপোজ আপনি এখানে ভুল করে ট্রেড নিয়েও নিলেন, সাপোজ, তো আমরা এখানে ব্রেকডাউন করেছে, আপনি ট্রেড নিলেন, এখানে আপনি আরেকটা রেড ক্যান্ডেল, এবার আপনি গ্রিনের ওয়েট করছেন, তারপরে ফাইনালি আবার একটা রেড, তাহলে আপনি ট্রেডটা পাবেন কোথায়? এই ক্যান্ডেলের ট্রেড পাবেন। এখানে আপনি স্টপ লস লাগান আর টার্গেট রাখুন এখানে অবধি, কিন্তু দেখলেন কি টার্গেট আপনার অ্যাচিভ হলো না, মার্কেট আবার ঘুরে উপরের দিকে চলে গেল। তো এক্ষেত্রে আপনার স্টপ লস হয়ে যাবে। মানে যদি একদম স্ক্যাল্পিং করতে পারেন একদম স্মল প্রফিট পাবেন, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই দিনটা আমাদের লস মেকিং ডে, তো একটা আমাদের লস হলো। তো কি দেখলাম আমরা? এর আগে 3টে ট্রেড দেখলাম, সবগুলোতেই প্রফিট, কিন্তু এই একটা মাত্র আমাদের লস হলো। আর লসও কত পার্সেন্ট? একদম স্মলেস্ট পার্সেন্ট কিন্তু এখানে লস হলো। তাই স্টপ লস হবে একদম ছোট, টার্গেট হবে 1:1, 1:2, ইভেন 1:3 পর্যন্ত আমরা টার্গেট কিন্তু পেতে দেখলাম। তো চলুন এরপরে আমরা বাকি দেখি আর কোথায় ন্যারো সিপিআর পাচ্ছি। দেখুন এইখানে একটা ন্যারো সিপিআর পেয়ে গেছি। কবে পেয়েছি ন্যারো সিপিআর? এরপরে পেয়েছে 2 জুলাই, মানে 10 জুলাইয়ের পরে 2 জুলাই, মানে এর অনেক আগে, 8 দিন আগে। দেখুন এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্রেকডাউন করেছে। প্রপার ব্রেকডাউন হতে হবে, কিন্তু সিপিআরের নিচে ক্লোজিং দিতে হবে ব্রেকডাউন, উপরে ক্লোজিং দিয়ে ব্রেকআউট। ওকে, তো এই রেড ক্যান্ডেলটা দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ভেবে নেবো কি যে আমাদেরকে আবার পুট বাই করতে হবে। ফার্স্ট কাজ কি? আমাদের হাইকে মার্কিং করা আর এটারই লোকে মার্কিং করা। এবার আমরা রেড ক্যান্ডেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি ট্রিগার ক্যান্ডেল, তাই আমরা গ্রিন ক্যান্ডেলে ওয়েট করবো। অলরেডি পরেরটাতে গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি।
এরপরে আমরা আবার একটা রেড ক্যান্ডেলের ওয়েট করব, কিন্তু সেই রেড ক্যান্ডেলটাকে কি এর যে ব্রেক ডাউন রয়েছে মানে এর যে লো লেভেল রয়েছে তার নিচে গিয়ে ক্লোজিং দিতে হবে। এটাতে ক্লোজিং দিল, দেয়নি, এটাতে ক্লোজিং দিল, দেয়নি, এইখানে কিন্তু ক্লোজিং দিল একটা। তো আমরা কি করব, এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের প্রপার ট্রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি করব, এই ক্যান্ডেলের উপরে আমরা স্টপ লস লাগাবো আর টার্গেট লাগাবো আমাদের ফার্স্ট টার্গেট। তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ইভেন সেকেন্ড টার্গেটেরও খুব কাছাকাছি এসেছে। আমি কি বলেছি যে ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেলে সেকেন্ড টার্গেটে 80%-এর মধ্যে প্রফিট বুক করে নিন, কারণ এতটা বেশি নিচে পড়া খুব মুশকিল হয় মার্কেট, মানে কন্টিনিউয়াস ট্রেন্ড হবে এটা হয় না, নর্মালি একটু ঝিমিয়ে যায় তখন মার্কেট একটু বাউন্স ব্যাক দেখানোর চেষ্টাও করে। তো আমাদের কত পার্সেন্ট হলো এখানে টার্গেট, স্টপ লস কত হলো আমাদের এখানে? স্টপ লস ছিল, যদি আমি ভেবে নিচ্ছি এখানে এন্ট্রি করেছেন, স্টপ লস হলো 0.03% আর টার্গেট হলো কত 0.11%, মানে প্রায় 1:3 এখানে টার্গেট হলো। আর যদি আপনি এই পর্যন্ত নিয়ে নিন তাহলে আপনার কত হচ্ছে, প্রায় 1:8x টার্গেট কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন কতটা বেশি প্রফিটেবল এই জিনিসটা। তো চলুন আমরা আবার একটা দেখি, আরও ন্যারো সিপিআর। এটা হোয়াইট নেবো না, এটা হোয়াইট নেবো না, আর ন্যারো আমরা কোথায় পাচ্ছি দেখে নিচ্ছি আমরা। এরপরে ন্যারো, এটাও খুব বেশি হোয়াইট নেবো না, এটাও একটু ন্যারো, কিন্তু এটাতে দেখুন মার্কেটকে অলরেডি শুরু হয়েছে মার্কেট গ্যাপ আপ। এবার হ্যাঁ, এই জিনিসটা বুঝে নিন যে মার্কেট আমাদের প্রশ্ন থাকতে পারে যে মার্কেট যদি গ্যাপ আপ হয় তাহলে আমরা কি করব। আমি কি বলেছিলাম যে হয় এই সিপিআর লাইনে হয় ব্রেক আউট হতে হবে, আর না হয় এই সিপিআর লাইনে ব্রেক ডাউন হতে হবে। তো দুটোর মধ্যে তো কোনোটাই হয়নি, তাহলে আমরা এটা নো ট্রেডিং ডে, ট্রেড করবো না, জোর জবরদস্তি ট্রেড করতে যাবো না। আমি জানি মার্কেট এখানে ট্রেন্ডিং হয়েছে তাই তো, কিন্তু আমরা জোর জবরদস্তি এখানে ট্রেড একদম করতে যাব না। তো চলুন নেক্সট আমরা লাইন খুঁজি। নেক্সট আমরা কোথায় পেয়েছিলাম, এর আগে পেয়েছিলাম এখানে, কিন্তু এখানেও দেখুন মার্কেট উপরে আছে, অথবা আমরা নো ট্রেডিং ডে। এটা হচ্ছে হোয়াইট, এটাতেও নো ট্রেডিং। এইটা হচ্ছে আমাদের দেখুন ন্যারো সিপিআর, আর একদম ন্যারো। বুঝতে পারছেন সিপিআরটা কতটা ন্যারো? আমি এই ধরনের সিপিআরই বলছি যে হয় মোটামুটি ন্যারো লেভেলের সিপিআর পান, আর না হয় এক্স্যাক্ট ন্যারো পেলে কিন্তু দারুণ অপরচুনিটি। আর একটু ওভারঅল ন্যারো যদি পান তাহলে হয়তো বিরাট বেশি ট্রেন্ডিং হবে না মার্কেট, কিন্তু আপনার প্রফিটেবল ডে একটা হলেও হতে পারে। তো একটু ওখানে ট্রেড নেওয়া যেতে পারে ছোট্ট স্টপ লস লাগিয়ে। তো দেখুন এখানে দেখুন ন্যারো সিপিআর পেয়ে গেছে। দেখুন এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল। তাহলে আমরা কি করব, যে এই ব্রেকআউট ক্যান্ডেলে আমরা হাই মার্ক করে নেবো, এই ব্রেকআউট ক্যান্ডেলে লো মার্ক করে নেবো। ক্লিয়ার? তো হাই মার্ক করার পরে কি ওয়েট করবো, যেহেতু গ্রিন ক্যান্ডেলে হাই হয়েছে রেড ক্যান্ডেল ওয়েট করবো। দেখুন রেড ক্যান্ডেল পেয়ে গেছি, কিন্তু রেডের পরে আসতে হবে গ্রিন। তো আমরা কি করব, এখানে দেখুন রেড ক্যান্ডেল এরপরে গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এর উপরে ক্লোজিং দেয়নি। আপনি চাইলে এর বডির মধ্যেও লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার স্টপ লসের প্রবাবিলিটি কমতে পারে। মানে আপনি চাইলে যে ধরুন এর বডির উপরেও যদি হাইটাকে ধরেন তাও ধরতে পারেন, যদি আপনি মনে করেন যে না আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নেবো, সেটাও আপনি করতে পারেন। এখানে আমরা ব্রেকআউট হলো, আপনি দেখুন এই গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট হলো, প্রপার ব্রেকআউট। আপনি ধরুন বডির যে ক্লোজিং ছিল সেই বডির মধ্যেও আপনি লাগাতে পারেন। অনেকে বডির মধ্যেও দাগ লাগায়, দেখুন আপনি উইকও ধরতে পারেন, বডিও ধরতে পারেন। উইক ধরলে কি অনেক সময় কিছু ট্রেড মিস হয়ে যায়, আর যদি বডি ধরেন তাহলে অনেক সময় ট্রেড পাওয়া যায়, সেক্ষেত্রে রিস্ক থাকে। কিন্তু আপনি ট্রেড পাওয়ার জন্য ছোটোখাটো রিস্ক নিতে পারেন, যেখানে স্টপ লস খুবই ছোটো, আর অলরেডি দেখছেন খুব ভালো এখানে উইনিং রেশিও রয়েছে। তো দেখুন এই গ্রিন ক্যান্ডেলে আমাদের ট্রেড পেলাম, তো আমরা এই গ্রিন ক্যান্ডেলের নিচে স্টপ লস লাগাবো। আর টার্গেট কোথায় নেবো, টার্গেট দেখুন ফার্স্ট আমাদের যে লাইনটা রয়েছে, তো এখান থেকে আমাদের টার্গেট কত পার্সেন্ট হলো, 0.25% টার্গেট হলো। আর এর উপরেও কিন্তু মার্কেট গিয়েছিল, আপনি যদি ট্রেল করতে পারতেন তাহলে আরও বেশি টার্গেট এখানে অ্যাচিভ হতো। তো আমাদের এই ট্রেডটাও সাকসেসফুল ট্রেড হিসেবেই ধরবো আমরা। তো নেক্সট আমাদের কি আর সিপিআর লাইন কোথায় পেয়েছি, আর সিপিআর এটাও ন্যারো সিপিআর। এখান থেকে ব্রেকডাউন এক্স্যাক্টলি হয়নি, কিন্তু এই লেভেলে দেখুন একটা প্রপার ব্রেকডাউন হয়েছে, কিন্তু মার্কেট নো ট্রেডিং জোন হয়ে যাবে। তো আপনি এখানে নো প্রফিট নো লস হয়ে যাবে, তো এটা নো ট্রেডিং হিসাবে আমরা ধরবো। আচ্ছা নেক্সট হচ্ছে কি, এটাও ন্যারো, খুব ন্যারো তো নয়, খুব ন্যারো সিপিআর কোথায় রয়েছে, হ্যাঁ এখানে একটা পেয়ে গেলাম, খুব ন্যারো সিপিআর। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটা ব্রেকডাউন কিন্তু করেনি, এইটা ব্রেকডাউন করেছে, ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেল, নেক্সট রেড ক্যান্ডেল। তো আমরা কি করব, এটার হাই লো মার্ক করে নেবো, সিম্পল। এটার হাই লো মার্ক করলাম, এটার হাই মার্ক করলাম, এটা লো মার্ক করলাম। এবার রেড ক্যান্ডেল যেহেতু আমরা পুট নেব, আর পুট নেবো কী হবে, আপনি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু এই কল বাই পুট বাই এগুলো করতে পারেন। আমি অলরেডি যেটা আপনার সাথে ডিসকাস করলাম। আর ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই, যারা নতুন রয়েছেন তারা ডিসক্রিপশনের পিন কমেন্ট থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো চলুন আমাদের এখানে রেড ক্যান্ডেলে আমরা কী করলাম, হাই লো মার্ক করে নিলাম। এবার কী হচ্ছে, এবার দুটো গ্রিন, তো গ্রিন যতক্ষণ আমরা ওয়েট করব, গ্রিনের পরে আবার রেড হতে হবে, এবং রেডটাকে কোথায় ক্লোজিং দিতে হবে, এই যে লো লেভেল আছে, যেহেতু আমরা নেগেটিভ ট্রেড নিচ্ছি, লো লেভেলের নিচে ক্লোজিং দিতে হবে। তো অলরেডি আমরা পেয়ে গেলাম এই যে রেড ক্যান্ডেলটা, তাহলে এই রেড ক্যান্ডেলের আমরা উপরে লাগালাম স্টপ লস, আর এর পর থেকে আমরা টার্গেট কোথায় নিলাম, যেহেতু এর ফার্স্ট টার্গেট খুব কাছেই রয়েছে, আমরা সেকেন্ড টার্গেট অবধি নিলাম। তাহলে আমাদের কতটুকু স্টপ লস হলো, আমরা যদি এই নিচেও ঢুকে থাকি তাহলে আমাদের স্টপ লস হলো 0.11%, আর টার্গেট কত হলো 0.34%, মানে 1:3x টার্গেট এখানে আপনি পেলেন। মানে আপনি 1 স্টপ লস নিলেন,
3 টার্গেট পেলেন, তো এটাও আমাদের একটা উইনিং ট্রেড কিন্তু হয়ে গেল। তো চলুন আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু র্যান্ডামলি এক্সাম্পল নিচ্ছি, আমি কিন্তু দেখিও নি এর আগে যে আমি যে ব্যাক টেস্ট করে দেখবো বা কিছু। আমি দীর্ঘদিন ধরে এই স্ট্র্যাটেজি ইউজ করি, যখনই আমি এই স্ট্র্যাটেজিতে কোনো ট্রেড পাই আমি নিজে পার্সোনালি ইউজ করি। তা আমি আপনাদের সাথেও এই স্ট্র্যাটেজি শেয়ার করছি। দেখুন প্রচুর লোকেরা অপশন বাইংয়ে লস করছে, তা আমি চাই যদি অপশন বাইংয়ে শুরুই করেন আপনারা, তাই প্রথমে লস দিয়ে নয়, কিছুটা হলেও প্রফিট দিয়ে শুরু করুন। আলটিমেটলি শিখুন, শেখাতে ফোকাস করুন। আর যেটা বলছি এই স্ট্র্যাটেজি আজকেই পেয়ে আজকেই আপনি করতে চলে যাবেন না, যে বাইং করি সেলিং করি এসে করতে যাবেন না। আপনি প্রথমে নিজে ডাইজেস্ট করুন, কিন্তু আমি বারবার বলছি একই কথা, হয়তো বারবার বলছি, ডাইজেস্ট করুন। আর তার সাথে সাথে ব্যাক টেস্ট করেও দেখুন কেমন কাজ করছে। আর যদি ব্যাক টেস্ট করে ভালো কাজ দেখতে পান বা আপনি যদি প্রফিট করতে পারেন এর থেকে, তো ভিডিওর কমেন্টে অবশ্যই এসে জানাবেন যে আমি আপনার স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট করতে পেরেছি। তো চলুন আমরা নেক্সট দেখে নিই। এখানেও মোটামুটি একটা ন্যারো সিপিআর আমরা পেয়েছি। এখানে দেখুন রেড ক্যান্ডেল, এখানে প্রপার ব্রেকআউট বোঝা যাচ্ছে না। এখানে দেখুন আমরা এরপরে এই জায়গাটা দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা প্রপার ব্রেকআউট, ঠিক আছে। এটা দেখুন বড় উইক আছে, তাই ব্রেকআউট না ব্রেকডাউন ক্লিয়ার নয়। আর ব্রেকআউট হতে গেলে গ্রিন ক্যান্ডেল হতে হবে, ব্রেকডাউন হতে গেলে রেড ক্যান্ডেল হতে হবে কিন্তু। তো দেখুন এই লেভেলটা দেখুন, এই লেভেলে আমরা হাই লো মার্ক করলাম, ওকে, এখানে হাই মার্ক করে দিলাম, এখানে লো মার্ক করে দিলাম। এবার কি গ্রিনের পরে আমাদেরকে হতে হবে রেড। দেখুন রেড কোথায় পেয়েছে এখানে, রেডের পরে হতে হবে আবার গ্রিন, কিন্তু গ্রিনটা এই দাগের উপরে ক্লোজিং দিতে হবে। তো ক্লোজিং কোন ক্যান্ডেল দিতে হবে, দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দিয়েছে। তা আপনি যদি এইখানে ট্রেড নিতেন তাহলে দেখুন এই লেভেলে আপনি স্টপ লস লাগাতেন আর এখানে আপনি টার্গেট এনজয় করতে পারতেন। ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে যেত, যদিও এখানে একটু মার্কেট নিচে নেমে আসে, কিন্তু দেখুন এই যেই লো লেভেলটা এটাকে কিন্তু এক্স্যাক্টলি হিট কিন্তু করেনি। আপনি চাইলে একটু নিচে স্টপ লসও লাগাতে পারেন, যদি এরকম খুব বেশি ভোলাটিলিটি থাকে, অনেক সময় হিট করে যায়, তো অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায় যে আমাদের স্টপ লস হিট হয়ে গেল, দিয়ে টার্গেটটা নিল। কিন্তু যেহেতু এখানে 1:3 1:4 অবধি টার্গেট আপনি দেখতে পাচ্ছেন, তা আপনি ছোট্ট একটু স্টপ লসটা বাড়িয়ে নিতে পারেন, মানে সামান্য বাড়িয়ে নিতে পারেন। আর যদি মনে হচ্ছে স্টপ লস খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে সিপিআর লাইনের মধ্যে স্টপ লস লাগিয়ে দিন। এই 3টা সিপিআর লাইন, এর মধ্যে যে কোনো একটা স্টপ লস লাগিয়ে দিন, সেটাও করতে পারেন আপনি। অনেকে সিপিআর লাইনে স্টপ লস লাগাই, দেখুন স্টপ লস লাগানোটা নিজের উপর, কিন্তু আমি যেভাবে লাগাই আমি আপনাকে শেয়ার করছি এক্স্যাক্ট প্রসেস। তো এটাও আমাদের উইনিং ট্রেড হয়ে গেল। তো দেখি নেক্সট আমাদের আবার কোথায় সিপিআর হচ্ছে, দেখি আমাদের, হ্যাঁ এইখানে একটা পেয়েছি একদম ন্যারো সিপিআর, মানে যেটা আমি অ্যাকচুয়ালি চাই যেরকম সিপিআর দেখতে। দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্রেকআউট হয়েছে, মানে দারুণ প্রপার গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউট। তো এই ক্যান্ডেলের ব্রেকআউট হয়েছে, কি করব, ব্রেকআউট ক্যান্ডেলের হাই মার্ক, ব্রেকআউট ক্যান্ডেলের লো মার্ক আমরা করে দিলাম, ক্লিয়ার। এরপরে রেড ক্যান্ডেলে ওয়েট করলাম, রেড ক্যান্ডেলও পেলাম। তারপরে গ্রিন ক্যান্ডেল চাই, কিন্তু গ্রিন ক্যান্ডেলে কোথায় চাই, আমাদের যে হাই আছে তার উপরে চাই। তো হাই আছে তার উপরে কোথায় ক্লোজিং দিয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। তো আমরা কি করব, এই ক্যান্ডেলে ট্রেড আমরা এন্ট্রি করে নেব এবং এর নিচে লাগাই দেবো স্টপ লস, আর এর উপরে ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট, ওকে। তো দেখি আমাদের কতটা প্রফিট কতটা লস হলো। আমাদের যদি স্টপ লস লাগাতাম, স্টপ লস কত হতো, 0.16 স্টপ লস হতো। টার্গেট ফার্স্ট টার্গেট হতো 0.28, মানে 1x থেকে বেশি হলো। সেকেন্ড কি 0.81%, মানে কতটা বেশি পরিমাণ টার্গেট, মানে এখানে 5x, প্রায় 5x, মানে 1.5 অবধি আপনি টার্গেট পেয়ে যাচ্ছেন, 1:5 রেশিওতে টার্গেট পাচ্ছেন এখানে। তো আমরা কি দেখলাম, যে আমরা 1 স্টপ লস নিলাম, 5 টার্গেট নিলাম। তো বুঝতে পারছেন কতটা ফ্রুটফুল এই স্ট্র্যাটেজি। এখন এরকম করে আরও ব্যাক টেস্টিং রেজাল্ট আমি আপনাকে দেখাতে পারি, কিন্তু আমি চাই যে এই হোমওয়ার্কটা আপনারা নিজেদের বাড়িতে করুন, কারণ অলরেডি এই স্ট্র্যাটেজি আমি ইউজ করছি, আমি পার্সোনালি ইউজ করি, আমি জানি এই স্ট্র্যাটেজিতে কী হতে পারে এবং কতটা ফ্রুটফুল। এবং আপনি অলরেডি দেখলেন যে কতটা বেশি পরিমাণ উইনিং রেশিও। আমি আজকে কতগুলো ট্রেড ডিসকাস করলাম, তার মধ্যে মাত্র 1টা কি 2টো ট্রেডে স্টপ লস হিট হলো, আর টার্গেট প্রত্যেকটা ট্রেডের টার্গেট এলো। তাই আপনি কি দেখতে পেলেন এখানে, যে উইনিং প্রবাবিলিটি, অপশন বাইং, ইভেন ইন্ট্রাডে, মানে মাত্র 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যে আপনার 1:1x 1:2 1:3 ইভেন 1:5x অবধি আপনি কিন্তু টার্গেট এখানে অ্যাচিভ করতে পারছেন। রিস্ক রিওয়ার্ড আপনার হয়ে যাচ্ছে 1:2 থেকে শুরু করে 1:5 অবধি। তাহলে কতটা ফ্রুটফুল এই স্ট্র্যাটেজি। দেখুন আজকে আপনার টাস্ক হলো এই স্ট্র্যাটেজি নিজের ট্রেডিং ভিউতে যান এবং প্র্যাকটিস করুন এবং ব্যাক টেস্টিং করে আমাকে জানান যে কেমন লাগলো আপনার এই স্ট্র্যাটেজি। এবং আপনি যখন রিয়েল টাইমে, যদি আপনারা স্টাডি পারপাসের জন্য এর মধ্যে কোনো ট্রেড প্ল্যান করেন, তাহলে সেটা আমাকে জানাবেন যে কেমন ফ্রুটফুল রেজাল্ট আপনি পাচ্ছেন। আমি এক্সপেক্ট করবো যে আপনারা সবাই এই হোমওয়ার্কটা করবেন। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই সেটাও জানাবেন। দেখুন আমার প্রচুর পরিশ্রমের একটা ভিডিও এটা, আর আমার দীর্ঘদিনের পরিশ্রমের একটা স্ট্র্যাটেজি। প্রচুর টাকা লস করে এই স্ট্র্যাটেজি কিন্তু আমি নিজে বিল্ড করেছি। সো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন এবং নিজের যে ট্রেডার বন্ধু আছে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এই একটা ভিডিও দেখার পরে তার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনার লাইফে 1টা কি 2টো স্ট্র্যাটেজি এমন চাই যেটা প্রফিটেবল হবে।
প্রত্যেকটা স্ট্র্যাটেজি ট্রাই করে দেখার কোনো দরকার নেই। দেখুন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, 1000টা স্ট্র্যাটেজি যদি আপনি ট্রাই করেন তাহলে লস আপনার হবেই। তাই স্ট্রিক টু অনলি 1 or 2 স্ট্র্যাটেজি, যেটা সব থেকে বেশি আপনাকে উইনিং রেশিও দেবে, সব থেকে বেশি উইনিং প্রবাবিলিটি যার বেশি রয়েছে, আপনি ব্যাক টেস্টিং করে দেখেছেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেননি, দেখুন ট্রেড করার জন্য প্রথম দরকার ডিম্যাট অ্যাকাউন্টের। তাই যান ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, একদম ফ্রিতে হয়ে যাবে। এবং আমি সকলকেই বলি যে মিনিমাম 500 টাকা দিয়েও এসআইপি শুরু করুন, ইনভেস্টমেন্ট শুরু করুন। এবং যারা ট্রেডিং শিখতে চান তারা ছোট্ট ছোট্ট ক্যাপিটাল দিয়ে শুরু করুন। দেখুন, ট্রেডিং করে প্রফিটেবল হওয়া যায় না এটা আমি বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যদি আপনি ট্রেডিং প্রপার সাইকোলজির সাথে করেন এবং ডিসিপ্লিন ফলো করেন তাহলে কিন্তু প্রফিটেবিলিটি পাওয়া অবশ্যই যায়। দেখুন, আমরা যে এই এতদিন ধরে ডিসকাস করলাম, লাস্ট 3-4 মাস দেখালাম আপনাকে, এই 3-4 মাসে কটা ট্রেড পেলাম? 6টা 7টা 8টা ট্রেড পেলাম। কিন্তু আপনি যদি এই 3-4 মাসে কন্টিনিউয়াসলি ট্রেড করতেন, প্রত্যেক দিনই যদি একটা দুটো করে ট্রেড করতেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেই লসই হতো। তাই আপনাকে জানতে হবে অপশন বাইংয়ের সময় কখন, আর এই কখনটা জানার জন্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই এই স্ট্র্যাটেজি ফলো করুন। এই স্ট্র্যাটেজিতে আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আপনার সমস্ত পরিশ্রম আমি অলরেডি করে নিয়েছি। তাই জানাবেন ভিডিও কেমন লাগলো। অনেক ধন্যবাদ।